হযরত আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি জাইনুল্লাহ বুখারী মুসলিম এবং আবু দাউদ বুখারী মুসলিম সিয়াসিত্তার 6টা কিতাবের একটা কিতাবের নাম হলো সুনানে আবু দাউদ। এই আবু দাউদ শরীফের মুসান্নিফ আসলা বিশাল একটা হাদিসের কিতাবের লেখক আসলা জানতে হাদিস শরীফের ডাক্তার হওয়া হইতো খুব জুহুদওয়ালা এক আল্লাহর ওলি আছে। হযরত আবু দাউদ সিজিস্তানি ও যে কইছিলাম এরা ছোট আমলটা বড় মনে করেন। একদিন রাস্তায় যাইরা নদীর কিনারাত বইতাছেন এক সওদাগর আল্লাহর বান্দায় নদী বা নৌকা নিয়ে যার মাল বুঝাই করিয়া আইছে তার 80 দিয়া কইছে আলহামদুলিল্লাহ। এখন এক মুসলমানে 80 দিয়া যে আলহামদুলিল্লাহ ভাই আরো মুসলমানে হুনিয়া কিতাব হইতো জিলাবো কিতাব হইতো ই জানেন নি আপনারা এই মাসালা ওয়াজিব হইতইব। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক আছে। কয়টা? 6 খিসাল। আমার নবীজি ফরমাইল ও মুসলমান এক মুমিন আর মুমিনের উপরে 6টা হক আছে রে। ওটা দে মুসলমানের উপরে 6টা হক। এর মাঝে একটা হক হইল কোন মুসলমানের যদি 80 আয় আর সে 80 দিয়া কইল আলহামদুলিল্লাহ, আপনি মুসলমান কালাত আছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে ওয়াজিব হয়ে গেল আপনার মুসলমান ভাই জবান থেকে আলহামদুলিল্লাহ বার হইছে, আপনি কইতা ইয়ারহামুকাল্লাহ। এটা ওয়াজিব কোয়া লাগবে। আমরা তো এটা কি কোয়া দূরের কথা 80 দে বেটা এমন বাড়ে দেই মসজিদে যারা আছে আপনারে বারে বড়াই না মাতইনা দেখি 80 দেওয়ার সুন্নত তরিকা আছে। আর 80 দিয়া আলহামদুলিল্লাহ তার জবান থেকে কি বার হইতো টিস্যু আন দেবে নাক্কান বুঝি টিস্যু দে নাউজুবিল্লাহ হোগা টিস্যু দিয়ে কিতা বুঝতে বেটা আগে আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ কইয়া বাদে টিস্যু ব্যবহার করো। কিন্তু আপনি সুন্নত তরিকা নাগর ভিতরে ওলা দিয়া আত্রে মলতা কারণ আপনার জীবাণু বারো আর মুসলমান হুনিয়া ইয়ারহামুকাল্লাহ কর না গুনাহগার হই যায়। এই কারণে সব এই 6টা অকর মাঝে একটা হইল 80 দিলে জবাব দেওয়া, কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া, কেউ যদি আপনার অসুস্থ পড়ে গিয়া দেখা করা, কেউ দাওয়াত দিলে দাওয়াতও সাড়া দেওয়া, কেউ মরলে জানাজা শরীক হওয়া। ইটা হোক আমরা কয়জনে মানিয়ার একটাবার চিন্তা করি দেখো কা ও যে মুসলমান প্রতিবেশী আপনি মুসলমান আর একজন মুসলমান আপনি হকগুলা মানটা না এই হিসাবে আপনি আল্লাহর কাছে দৌড়া থাকি বাসার কোনো রাস্তা আছে না। যদি আল্লাহ জিজ্ঞাসা আমার মুসলমানের হক মারছিলেন আমার আর মুসলমান তুই মারছিলেন। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চিন্তা করিয়া দেখলারে এ মুসলমানে আলহামদুলিল্লাহ হইয়া নৌকা লইয়া যার গিয়া এখন তো আমি ইকান্ত যদি ইয়ারহামুকাল্লাহ হই আমার মুসলমান ভাই তার জবান গিয়ে কানের এই আওয়াজটা শুনতো না। মনের মধ্যে একটা জ্বালাতাই শুরু হয়ে গেল যে হায় রে হায় আজ আমার জীবন থেকে একটা আমল ছুটি যাক, আজ আমি একটা আমল বরবাদ হয়ে যাক, আর এক মুসলমান ভাই হক আমি নষ্ট করে লইলাম, আমার মুসলমান ভাই হকটারে নষ্ট করি। আর মনের মধ্যে গুরুপাক খার যে আমি কি লাগালা বলটা করতে পারি। সঙ্গে সঙ্গে নদীর তীরের মধ্যে লামইন একটা নৌকারে বাড়া করিয়া মাঝি রে বইন মাঝি ভাই ও যে দেখ রায় একটা নৌকা দেখা যায়, ও নৌকার গালাত তুমি লইয়া যাইবা, আমারে যত দেরহাম চাইবা তোমারে দিম দ্রুত গতিতে লইয়া যাইবা, খালি ওখানোর গালাত কি আবার তুমি ফিরিয়া আইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য হইল যে আমার মুসলমান ভাই ভিতরে আমি আমার হকটা মারিলাই, হকটা আদায় করিলাই। দেখো কত আল্লাহর ওলিও বলে রাখ কত হাল কামালিয়ত কোন কারণেলা ওই এরা ছোট আমলটারও সারদালা সঙ্গে সঙ্গে তাই নৌকারে বাড়া করল, নৌকার মধ্যে আরোহণ করিয়া তাই দ্রুত গতিতে লইয়া ও নৌকার গালাত কিয়া কইছেন ইয়ারহামুকাল্লাহ হইয়া মাঝিরে হইন আইও লইয়া আর লাগতো না, তীরত নামছেন বিনিময় দিয়া তাই সেজদার মধ্যে পড়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ, শুকরানা শেষ। আমার পরওয়ারদিগারে আলমের দরবারে সেজদা দেন জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস সাহিবুল ইলাল জানলো কবাদি শরীফের ডাক্তার যারে কোয়া হইতো এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এত বড় জগতের সেরা মুহাদ্দিস এ মুসলমানের হক মারিয়া তাই সেজদার মধ্যে পড়িয়া মালিকরে শুকরিয়া আদায় করিয়া কইল ও মালিক এমন একটা আমল আজ
আইছো তোমারে বন্দার হক মারাইলেইছো আজকে তোমারে বন্দার হক মারতাম পারছি ক্ষমতা আমি আবু দাউদরে দান করছো মাবুদ গো তোমার দরবারও আমি আবু দাউদ সেজদা দিয়ার শুকরানা সেজদা আজ আমার মনটা বড় পাতলা লাগে কারণ তোমারে বন্দার হক আমি মারতাম পারছি আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ছোট আমল করছে সেজদার মধ্যে ইলহাম আইলো কারণ ওলি আল্লাহর কাছে ইলহাম হয় বিশ্বাস করেন নি আপনারা ওলি আল্লাহর কাছে ইলহাম হয় ওলি আল্লাহ কিতা মুমিনের কাছে স্বপ্ন মুমিনে যে স্বপ্ন দেখে স্বপ্ন শরীয়তের আবওয়াবুর রুইয়া ইবনে মাজাহ শরীফের বিশাল চ্যাপ্টার আছে হাদিস শরীফ যে স্বপ্ন সম্পর্কে এক মুমিনের স্বপ্ন 40 ভাগের এক ভাগ মুমিনের স্বপ্ন নবুয়তের 60 ভাগের এক ভাগ মুমিনের স্বপ্ন নবুয়তের 70 ভাগের এক ভাগ হইছে সুবহানাল্লাহ কারণ নবী হলে যে স্বপ্ন দেখেন এটা সত্য যেটা দেখেন ওঠা নবী হলের স্বপ্ন হইলে চির সত্য যেটা দেখেন ওঠা আর ওলি আল্লাহর স্বপ্ন আংশিক হয়তো 40 ভাগের এক ভাগ বলতে পারে মুমিনের স্বপ্ন 60 ভাগের এক ভাগ বলতে পারে 70 ভাগের এক ভাগ বলতে পারে এটা ফলা সম্ভব ইলহাম হইলো হযরত আবু দাউদের খানের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে পয়গাম পাঠানো হইলো আমার আল্লাহ ডাক দেয়া কইল আবু দাউদ রে ও আবু দাউদ তুমি দেখো শুকরানা সেজদাটা দিলাই এই যে আমার এক বন্দার হক মারিয়া আইলাই এই যে আমার এক বন্দার হক মারিয়া নৌকা ভাড়া করিয়া বন্দার হক মারিয়া যে এই জমিনের মাঝে আমার সেজদাটা দিছো জানি রে আবু দাউদ এই সেজদাটা আমার কাছে কত দামি হইছে তোমার গোটা জীবন ভর যত আমল করছো গোটা আমলের চাইতে এই সেজদাটা আমি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে গেছে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করিয়া দেখলাম যে আমার জীবনের ছোট একটা আমল এই আমলটা আল্লাহর কাছে তো কবুল হইল আর মুসলমানের হক মারার কারণে এই কারণে রে ভাই কোন মানুষের হকটা হইলে সবচেয়ে বড় দায়িত্ব জমিনের মাঝে যদি হকুল ইবাদ বন্দার হক লইয়া কেউ মারা যায় ময়দানে মাশর বিনিময় না দিয়া বন্দা এক পাওয়া গাইতে পারতো না আমরা তো মানুষের হক খুব মারিয়া খাইতাম পারি আমরা মুসলমানের এই স্বভাব আছে না নাই অতকা বাজাও মানুষের টোকাটকি করে খাইনি না খাই না মারতে মারতে এবারে বাদাম যে বেটা বেছে ও বেটারে আমরা মারি মাতইনা দেখি বাদাম বেপারি এবেটা বাদাম লইয়া বইছে আপনি গিয়া কইলা ওবা গরম নিবা একটা দেওসাই হইয়া লইলা তো একটা লইয়া টিকা মারি উকু আড়াইলা হইলা গরম আছে তে 50 বাদাম দিলাওছে এখন বেটা মাফার সময় কিন্তু ই একটা আমরা মাফা আনলা আর এই সময় কম দিলে কম তেজ কিদার লাগে কম দিলে আর বলাল লইতা ই মাফার সময় ই একটা বাদাম ইনা হামান না আর একজন গেলা গিয়া বুট সাইডটা লইলা লইয়া হইলা গরম নিবা কইয়া আড়াইলা মুকো আরে হইলা গরম আছে তে 50 দিলা এখন ওটা করি করি যে বেটা বাদাম বেছে এ বেটা মাত্র 500 টাকা 1000 টাকার পুঁজি লইয়া আইছে এখন দর্জনে যে 10টা বাদাম খাইলা তে তারও তো 50 শেষ মাতকা ই খাইছে তো আপনার আসেনি মাতইনা বাজা বল আছে না নি আছে ও মুসলমান তুমি মনে একটা বাদাম তুমি খাইরাই যে একটা বাদাম এটার মনে হয় এবেটা মনে মনে যদিও একটা খাইরা কিন্তু মনে মনে তার কষ্ট হয় দেখলেন আল্লাহ হইতাম পারিয়া না সইতাম পারিয়া না মানে একটা বাদাম আইছে এগুলো দাবিও কিলা ছাড়তো পারেন না একটা একটা করে কয়েকটা খাইছে মানুষটার অন্তরের মধ্যে যদি রাখি দে মালিক গো মানুষ আইও খালি একটা একটা করিয়া গরম হইয়া হইয়া খায় ভিতর দাবি যদি রে ভাই তার কলবর মধ্যে তার মনের মধ্যে রাখি দে খাই ময়দানে মাশর ও একটা বাদামর হক না মারা পর্যন্ত তুমি মুসলমান যত ইবাদত করো আল্লাহর জান্নাতের গালাত যাইতে পারতে না ওনো সুবহানাল্লাহ আওয়াজ বলে সুবহানাল্লাহ তাহলে আমরা কি খাইছো আমরা আসেনি না নাই বাতকা আছে না এটাও পেঁয়াজি গরম নি হইও গে একটা লইলা ইগুয়ার হিসাব আর যদি ভিতরে রাখি দে বলে আল্লাহ কি খাইছে রোয়া কইতাম গিলা একটা পেঁয়াজি খাইছে কিছু কয় না আর ভিতরে হক রাখি দে তাহলে কিন্তু আমরা দাগি হইছি আল্লাহু আকবার বলতে এটার নাম হলো ইসলাম মুহতারাম হাজিরিন ওলি আল্লাহ যারা হয় ওলি আল্লাহর দাম আল্লাহ অনেক উপরে রাখেন হযরত ইব্রাহিম ইবনে আদম
আল্লাহর ওলি একদিন তাই হযরত ইবাদতর লাগি বাইতুল মুকদ্দাস যাইরা তাই আফগানিস্তানের কাবুল শহর থেকে 100 খেজুর কিনিয়া আপনার ওদিকে রওনা দিয়েছেন। 1 বছরের রাস্তা খেজুর খাইয়া 1 বছরে তাই বাইতুল মুকদ্দাস পৌঁছিছেন। হন গিয়া তাই খালতা রাখিয়া আর আল্লাহর শুকরানা সেজদা দিরা, আল্লাহ 1 বছরে তোমার বড় আইতাম পারছি, যাই হোক তোমার শুকরিয়া আদায় করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তান্ডে ইলহামের মাধ্যমে জানাইলা, ও ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যে 1 বছর ইবাদত করি আমার বড় আইছো আফগানিস্তান থেকে বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস, এই সময় 1 বছর লাগতো আটিয়া যাইতে। তা আল্লাহ রাব্বুল আলামিন তান্ডে জানাইলা, ও ইব্রাহিম ইবনে আদম, তুমি যে একটা বছরে তুমি আমার ইবাদত করিয়া আমার বড় এগো হাজিরা দিছো। ইব্রাহিম ইবনে আদম রে, আমি আল্লাহ তোমারে জানাইয়ার একটা বছর যত সেজদা করে করছো, যত ইবাদত করছো, আমি আল্লাহর দরবারে একটা ইবাদত কবুল হইছে না। মুহতারাম হাজিরিন, বিষয়টা বুঝুক, আমরা যে ওই হকটা আইতে যে তখন না কইলে আমার ওয়াজ শেষ হল না। ইব্রাহিম ইবনে আদহাম 1 বছর আফগানিস্তান থেকে ফিলিস্তিনের জমিন, 1 বছরের রাস্তা, ওখানে তাই গেলা আটিয়া সারাদিন আটতা, রাত্রে বেলা এক জায়গা মসজিদে থাকতা, ওখানে সারা ইবাদত করতা, দিনের বেলা সারাদিন আটতা, ওটা করি 1 বছরে বাইতুল মুকদ্দাস গেলা গিয়া গালি হলতা গাইডপুর তইয়া আল্লাহরে সেজদা দিরা, আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আমারে যে তুমি আনাইছো, তোমার ইবাদতের লাগি বাইতুল মুকদ্দাস আইছি, আল্লাহ ইব্রাহিম ইবনে আদম তোমার একটাও সেজদা কবুল হইছে না। 1 বছরে যে তা করছিলা একটাও না। আশ্চর্যের বিষয় না, এত কষ্ট করি আইলাম, ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ওলি মালিক রে ডাক দেওয়াল, মালিক গো, কারণটা গীতা আমার কোনে মনে বড় অপরাধ, যে অপরাধের কারণে আমার একটা বছর একটা ইবাদত তোমার কাছে কবুল হইছে না। মালিক গো, বড় আশা করিয়া তোমার ঘরে আইছি, তোমারে ডাকার লাগিয়া এত দূর থেকে এত দূরে আইলাম, তুমি আল্লাহ আমারে জানাও একটা ইবাদত কবুল হইছে না, কারণটা গীতা। আমার আল্লাহ ডাক দেওয়াল, ও ইব্রাহিম ইবনে আদম, তুমি যে সেই আফগানিস্তানের কাবুল শহর থেকে আমার বান্দার ঘর থেকে যখন খেজুর তুমি কিনছিলাই, 100 খেজুর যখন তুমি কিনাত লাগছিলাই, ক্রয় করার সময় রে আমার বান্দার হক থেকে একটা খেজুর বেশি তুমি খাইলাইছিলাই, অর্থাৎ তোমার পাল্লাত একটা খেজুর বেশি উঠছে, আর তুমি তোমার মনে করে খাইছো, ও যে আমার বান্দার হক তুমি নষ্ট করছো, একটা খেজুরের হক নষ্ট করছো, এই কারণে আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, তোমার গোটা এই 1 বছরের ইবাদত আমার কাছে কবুল হইছে না। নাউজুবিল্লাহ। কত বড় কথা না, এমন আল্লাহর ওলি আল্লাহ খেরা রে ভাই, আল্লাহ এরা কিনা সতর্ক রাখে দেব, এরা ফজিলত আমি কিতাব বর্ণনা করব। ইব্রাহিম ইবনে আদম বাইতুল মুকদ্দাস মাত্র গেলা, একটা বছরে সফর করিয়া গেলা, সঙ্গে সঙ্গে মন্ডে ভাই ইব্রাহিম রে, আর ইলা বাইতুল মুকদ্দাস ইবাদত করিয়া লাভ নাই, যে আশা লইয়া আইছলাই আশা তো তোমার নৈরাশ, কারণ তুমি এক বান্দার হক মারিয়া আইছো, আল্লাহ কইরা ইবাদত কবুল হইতো না, এই বাইতুল মুকদ্দাস তাকিয়া তো আমার লাভ নাই। আল্লাহর ওলি ইলো আর বিশ্রাম করাইলাম, গাট্টি গুট্টি সব আটাইয়া আবার আফগানিস্তানের বাইতুল মুকদ্দাস তাকিয়া আল্লাহর ওলি সব ভুলা লইয়া আবার তাই ফিলিস্তিন থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বলতা লইয়া রওনা হয়ে গেছে। আরো 1 বছর আল্লাহরে ডাকিয়া ঢুকিয়া আইছেন আফগানিস্তানের যে জায়গাতে কি খেজুর কিনছিলা, গিয়াও দোকান টুকাইরা দোকানটা হই গিয়া, তো যে দোকানদার কাছে খেজুর কিনছিলা এই দোকানদার নাই, ফুয়া দেখা যায়, কইলা তুমি যে কয় আমি এলাম দোকানের মালিক বর্তমান, বলে ইনো যে আগে বেটাস লাইন হই ফুয়া উঠিয়া হয় যে তো কয়েকদিন আগে আমার বাবা দুনিয়া ছাড়ি বিদায় নিছে। আল্লাহর ওলিয়া কইলা, ও বাবা তাহলে তোমার কাছে দাবি লই আইছি, এটা কিতা দাবি? ইব্রাহিম ইবনে আদম ডাক দা কইলো, আল্লাহর বান্দা দাবি হইলো আমার
আমার দোকান থেকে যখন খেজুর কিনিয়া লইয়া যায়, 100 খেজুর কিনছিলাম আর একটা খেজুর হেরে দিয়া বেশি গেছিল গিয়া। আমি ইব্রাহিম ইবনে আদহাম বলে বলছিলাম এই খেজুরটা মনে হয় আমার মা পড়ছে, আমি ওটা খাইলেছিলাম। আল্লাহর বান্দারে, আমি আইছি তোমার বাবার কাছে এই হকটা আমার আল্লাহ লাগি আমারে maaf করিয়া দেওয়ার লাগি, বিনিময় যা চাইবা আমি দিলাইমু। আমি চাই রে তোমার বাবা যেন এই খেজুরের হকটা আমার মারিয়া দেয়। সাহেব আপনি খেজুরের হক মারা দাইছেন, এই খেজুরের মালিক তো আমি একলা নাই, যেহেতু আমার বাপ মরছেন এটার মালিক আমিও আছি, আমার আরো বাইয়ে আছেন, আরো বইনে আছে। সুবহানাল্লাহ। তার কথা ঠিক আছে নাকি? কয় হুজুর খেজুরের হক মারা দাইছেন, একটা খেজুর খাইছিলাম বলে রেবা হেরাদি গেছিল গিয়া হকটা মারা দাইছি। একটা ভাই খালি গুদাই ইগুর কিতা হক খালি আমার উপরে, ইগুর মালিক তো আমি একলা না, কারণ আমার বাপর সম্পদ দোকান ইটার সব ভাই বোন মালিক। আমার অংশ বলা আমি মাফ করে দিলাম, তারাটা আমি কিলা মাফ করে দিলাম। আল্লাহর ওলি তো আল্লাহর ওলি, আল্লাহ চাই নিষ্কলঙ্ক বানাইতা হইলা রে তোমার পাইয়াই বইনে ওর কাছে লইয়া যাও, আমি সবার কাছে গিয়া মাফ চাই। সুবহানাল্লাহ বললা। কয়টার খেজুর মাতকা আপনি যে বেটার একটার মারিয়া খাইলেই রে এখন দিনকে মাথাইছিলেন 1 লাখ 2 লাখ টাকা মারিয়া খাইয়া যাইরা গিয়া আপনার মনে করটা শেষ, কিন্তু এখন দিনকে যে কইছিলেন মাফ চাইছিলেন ইনো ছাড় নাই ভাই। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি এই ছেলেটার লগে লইয়া বাড়িত গেলা গিয়া তার প্রত্যেকটা সন্তানের কাছে গিয়া মাফ চাইলা। ওইলার আমি একটা খেজুর খাইলে ইসলাম বিনিময়ে যদি তোমরা চাও দিলাইমু তোমরার বাবার সম্পদের একটা অংশ। তারা তান্ডে মাফ করিয়া দিলা। ইব্রাহিম ইবনে আদহাম এবার আল্লাহর বান্দার এই খেজুরের হকটা যখন আওলাদ ওর কাছ থেকে মাফ পাইলেইলা, সিজদার মধ্যে পড়িয়া মালিকরে শুকরিয়া আদায় করিয়া বল মালিক গো আইজ আমার মনটা বড় বাত্তা লাগে, তোমার বান্দার হক তুমি মারাইলো আইছো, মারাইয়া আমি ইব্রাহিম ইবনে আদহাম রে সুযোগ দিছো, আমি তোমার এবার একটা সিজদা করলাম গো। আমার সিজদাটা হলো শুকরানা সিজদা। আমার আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম রে এলহামের মাধ্যমে জ্বালায়া দেন। ইব্রাহিম ইবনে আদহাম রে ও যে সিজদাটা দিছো রে, তোমার জিন্দেগি ভরা যত সিজদা দিছো আমার বান্দার হক মারিয়ালার কারণে তোমার গোটা জিন্দেগির সমস্ত সিজদার মাঝে এই সিজদাটা আমার বান্দার হক মারিয়া সিজদা দান করলাই, এই সিজদাটা আমি আল্লাহর দরবারে দামি হই গেছে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা দ্বারা আমরা শিক্ষা আসেনি না মাতক্কা বাসা বল। এখানে বান্দার হকটা ওলি আল্লাহ যারা ওই এরা কিন্তু দেখো এমনি হইছে, যারা মানুষের হকটা কি বাঁচিয়ে করে মানুষের কষ্ট দেয় না, এরার মর্যাদা তো আল্লাহ এমনি উপরে দান করছেন, এরার মর্যাদার কোনো তুলনা নাই, এরার ফজিলতের কোনো শেষ নাই। ওলি আল্লাহ যারা হইল এরারে আল্লাহ দুনিয়ার জমিনে সুসংবাদ দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ হইল এরার দুনিয়াতে সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ হইল আল্লাহর কোনো ওলি যদি এই দুফাগুলোর জমিনে আই ফুলতলি যাবার হুয়াই নাই, খোয়া লাগে না, মানুষের খানে খানে যদি শুনিলাই মাইকিং লাগে না, মানুষ জমা হই কিনা হই না মাতকা যাব হল। এটা দুনিয়ার সুসংবাদ, এরা আল্লাহ সম্মানী বানাইলা যেন যায় সম্মানী বানাই। ফুলতলি সাহেব সম্পর্কে জানছি, তুমি এলাকাত গেছো মানুষ প্রথম 2-1 জন বাদে দেখা যায় লাইন দিয়ে লিখি মানুষের। এটা যে কোন ওলি আল্লাহ যারা আল্লাহর ওলিরা সম্মান এরা কেউরে কয় না, আবার করে করে ঘুরাও। আর দুনিয়ার জমিলো কিছু মানুষ সম্মান পাওয়ার লাগি টাকা পয়সা দিয়া সামসা লাগাইয়া দে, কয় আমার করে করে তোমরা তাকিও, আমারে প্রটোকল দিও, আর আমার করে যখন তোমরা সব সময় তাকবাই মাঝে মাঝে আমারে তোমরা একটু ঘুরে দিয়ে তুলিও, কয় দিলা কয় না তুই না যাবো হল টাকা পয়সা দিয়েও সম্মান হয় না। আর এরা আল্লাহর কাছে দামি হয়ে গেছিল, এখানে মানুষের এরারে এমনিও সম্মান দিতে আছে। এইখানে তিরমিজি শরীফের রওয়ায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবীজি ফরমায় যদি তুমি সম্মানী হইতে চাও, ইজ্জতি হইতে চাও রে, আগে তোমরা তোমার মালিকের কাছে আসমানে তুমি সম্মানী হই যাও। যে মানুষটা আসমানে সম্মানী হইব, যে মানুষটা আসমানে ইজ্জতি হই যাইব, এই মানুষটা জমিনের মাঝে সম্মানী ইজ্জতি বনি যাইব। কারণ আল্লাহর বান্দা যখন আল্লাহ বিল্লাহ করিয়া করিয়া আল্লাহর মায়ার বনি যায়, আমার আল্লাহ বড় পছন্দ।
আমার আল্লাহ তখন বন্দার এই মায়ার ভিতরে তখন পড়ে যায়, বন্দা মা আল্লাহর মায়ার ভিতরে পড়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ নকল করেন রাসূলুল্লাহর এই হাদিসটা। আমার নবীজি ডাক দেয়, উম্মত রে, আমার আল্লাহ তখন আসমানের বাসিন্দা ফেরেশতা জি ফেরেশতা কুলর সর্দার জিবরিল আমিন রে ডাক দেয়, এ জিবরিল, অধিকার জিবরিল, জমিনের মাঝে আমার এক বান্দা আমার লগে মোহব্বত কালেকশন ফিট করি লাইছে। আমি আল্লাহর বালাফার। ইন্নাল্লাহা, বুখারী শরীফের riwayat, ইন্নাল্লাহা ইউহিব্বু লিকা আল্লাহি ইউহিব্বুল্লাহু লিকাআ ওয়া কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআ। জমিনের মাঝে যদি কেউ চায় আল্লাহর মহব্বত করত, আল্লাহর গালা লইতো কেউ চায়, যখন আল্লাহর বান্দা আল্লাহর গালা লইতো চাইব, আল্লাহর করিব বলতে চাইব, তখন আল্লাহ তার গালা লই তারে করিব বানাইলা। ওয়াকারিহাল্লাহু লিকা, যখন কেউ অপছন্দ করব, আল্লাহর গালাল অপছন্দ করব, কারিহাল্লাহু লিকা, আমার নবী কইল তখন আল্লাহ তারে অপছন্দ করেন, তার গালাল হইতে দিবেন না। হাজিরিনে কিরাম, আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়া বল, জিবরিল রে, ও ভাইয়া, তুমি জানো নি ও তুফা গুলোর জমিন আমার এক বন্দা, আমার বন্দা গুতারে আমি বড় মহব্বত করি, আমার বন্দা আমার মহব্বতের মধ্যে পড়ে গেছে। জিবরিল রে, তুমি আমারও বন্দা গুতারে মহব্বত করিলা। জিবরিল আমিনে মহব্বত করেন, এই বান্দা যখন আল্লাহর লগে মহব্বতের কালেকশন লাগায়, জিবরিল আমিনে আসমানবাসী ফেরেশতা গুলোরে ডাক দেয়, ওরে আসমানবাসী, ও মালাইকার দল, অমুক বান্দারে তোমরা ছিলনি, অমুক বান্দারে তোমরা জাননি, ইমুক বান্দা সম্পর্কে খবর জাননি। আমারে আল্লাহ ডাক দেয়া কইছে, জিবরিল রে, আমার বান্দারে আমি বড় ভালো পাই, আমার বান্দারে আমি মহব্বত করি, তুমি জিবরিল আমিন মহব্বত করো। ও জিবরিল, তুমি জিবরিল আমিন আমার বান্দারে মহব্বত করো। তোমরা জাননি আমার আল্লাহ বলেছেন আমি মহব্বত করতাম, আমিও বান্দারে মহব্বত করি রে। তোমরা যারা আসমানবাসী আছো সবে ও বান্দারে মহব্বত করিলা। সুবহানাল্লাহ।